জয়গুরু সুপ্রভাত। পরমপিতার আতুলরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 8ই অঘ্রাণ 1355 বুধবার, ইংরেজি 24/11/1948। প্রাতে শ্রী ঠাকুর বড়াল বাংলোর বারান্দায় তক্তপোষে মূর্তিমান আনন্দরূপে আসীন। কি যেন এক দুর্নিবার আকর্ষণ তার। কাছে আসলে আর উঠতে ইচ্ছে করে না। মনে হয় সর্বেন্দ্রিয় দিয়ে মনোমন্দিরে তার অপরূপ রূপ নিত্যকালের জন্য মুদ্রিত করে তুলি। বঙ্কিমদা, ব্যোমকেশদা, প্রবোধদা প্রভৃতি অনেকেই উপস্থিত। প্রফুল্ল আসতেই শ্রী ঠাকুর বললেন, আমি প্রবোধকে বলেছিলাম একটা দিনসরণী খাতা করার কথা। তার মধ্যে এক পাতায় থাকবে কবে কি করতে হবে এবং ঠিক তার পাশের পাতায় থাকবে কখন কি করা হলো। এইভাবে রোজ হিসাব মিলিয়ে দেখবে যে সময় যা করা উচিত ছিল সময় মতো কিংবা তার আগেই তা করে ফেলেছে না পিছিয়ে পড়েছে, দেরি করে ফেলেছে। যদি পিছিয়ে চলে তবে নিজেকে অ্যাডজাস্ট করে সময় মতো বা উপযুক্ত ক্ষেত্রে আগাম চলার জন্য প্রস্তুত হতে থাকবে। প্রধান যারা তাদের প্রত্যেকের একটা ব্যক্তিগতভাবে করা দরকার, আর এই করায় পশ্চাদপসারণী চিন্তার অভ্যাস হবে। তাতে জাতিস্বরতার পথ উন্মুক্ত হবে। পাবনায় হলে আমি কতগুলি সরণী খাতা ছাপিয়ে ফেলতাম। প্রফুল্ল, সময় মতো কাজ করার কথা যে বলছেন, ধরুন আপনি 3000 কৃষ্টি বান্ধবের কথা বলেছেন। এতে একজন হয়তো সাধ্যমতো কিছু কিছু করছে। একজন আপ্রাণ করেও যদি কিছু করতে না পারে, সে হয়তো 100 জন কৃষ্টি বান্ধব সংগ্রহের দায়িত্ব নিতে পারে। সে যদি উপযুক্ত সময় তা করেও, তাহলেও আপনার উদ্দেশ্য তো যথাসময়ে সিদ্ধ হবে না। সেটা তো নির্ভর করে অনেকের সমবেতভাবে তড়িৎ গতিতে কাজ করার উপর। শ্রী ঠাকুর, আমি তো 100 করে করতে বলিনি, 3000-এর কথাই প্রত্যেকের কাছে বলেছি। একজনই নিজের উপর সবটার দায়িত্ব নিয়ে সেইভাবে অগ্রসর হতে পারে, কারণ সেই আর্টস থাকলে তদনুপাতিক স্পিড, এবিলিটি ও এফিসিয়েন্সি বেড়ে যাবে। ওইভাবে একটায় সাকসেসফুল হলে পরেরটায় সাকসেস উইল অ্যাপ্রোচ স্মাইলিংলি। এইভাবে সে বিকামিং ও অ্যাচিভমেন্টের পথে এগিয়ে চলবে। প্রফুল্লদা, ঠাকুর, বাইরে যাব না, এখানে থাকবো। শ্রী ঠাকুর সহাস্যে, যেটা প্রফিটেবল তাই করো। প্রফিটেবল টু মি অ্যান্ড নট টু ইউ। আমার পক্ষে লাভজনক, তোমার পক্ষে কি লাভজনক তা বিচার্য নয়। প্রফুল্লদা, কোনটা ভালো আপনি তো জানেন। শ্রী ঠাকুর, তুমি ভালো বোঝো তা। আমার প্রতি তুমি কি করবে সেটা যদি আমাকে বলতে হয় তাহলে তো মুশকিলের কথা। আমি কি তা বলতে পারি? আমি তোমার অবস্থায় থাকলে একজন সহযোগী সৃষ্টি করে এখানে রেখে নিজে বাইরে যেতাম। তাকে মেনটেন করতাম, অর্থাৎ সে অটোমেটিক্যালি মেনটেন্ড হতো তার অ্যাক্টিভিটি দিয়ে। এখানে তুমি যে কাজ করছো তাও চলতো, বাইরে গিয়ে যা করবার তাও করতে পারতে। ইষ্টকর্মকে প্রথম ও প্রধান করে ভাবতে অভ্যস্ত হলে সঠিক সিদ্ধান্ত শত হয়ে ওঠে। খগেনদা, বাজারে কি যাব? শ্রী ঠাকুর, তুমি জানো আর তোমার কাজের পদ্ধতি জানে, তাই বলে দেবে। এরপর শ্রী ঠাকুর ওখান থেকে উঠে দতি আশ্রমের টিনের চালের তলে একটা চেয়ারে বসলেন। কেষ্টদা, বঙ্কিমদা প্রভৃতি আসলেন। শ্রী ঠাকুর কেষ্টদাকে আবার ওই দিনসরণী সম্বন্ধে সব বললেন। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।